যুক্তরাষ্ট্র থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের অবৈধভাবে মানব পাচার চক্রের হোতা সাইফুল্লাহ আল মামুনকে সাম্প্রতিক ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যাপন করা হয়েছে। গত 8 জুলাই তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর গত সোমবার টেক্সাসের লারেডো শহরের একটি আদালতে তাকে হাজির করা হয়। সাইফুল্লাহ আল মামুন এবং তার দুই সহযোগী মোহাম্মদ মিলন হোসেন ও মোক্তার হোসেন একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের সাথে জড়িত। তারা বাংলাদেশ থেকে লোকজনের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচার করতেন এবং এই চক্রটি মূলত ব্রাজিলের সাও পাওলো ও দক্ষিণ ও মধ্য আমেরিকার হয়ে মেক্সিকোর ভেতর দিয়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশে সহায়তা করত। সাইফুল্লাহ আল মামুনকে 2019 সালের 31 অক্টোবর ব্রাজিলে গ্রেপ্তার করা হয়। মানব পাচার চক্রের সাথে জড়িত কথা স্বীকার করেছে ইতিমধ্যে আদালতে স্বীকার করেছে মোহাম্মদ মিলন হোসেন ও মোক্তার হোসেন। আদালত তাদের দুজনকেই 46 মাসের কারাদণ্ড দিয়েছে। অন্যদিকে সাইফুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আর্থিক লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মানব পাচারের ষড়যন্ত্র এবং লোকজনকে অনুপ্রবেশের প্রচারণা দেওয়ার একাধিক অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে আর্থিক লাভের উদ্দেশ্যে মানব পাচারের অভিযোগ আদালতে প্রমাণিত হলে তার সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশে প্ররোচিত করার অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে। মামলাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ব্রাজিলের ফেডারেল পুলিশ, কলম্বিয়ার জাতীয় পুলিশ এবং যুক্তরাষ্ট্রের একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এর সাথে এই মামলাটি তদন্ত করছে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো আরটিভির পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।